আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি ২০২৬ সালের কোন সাবজেক্টে কত পেলে পাস এবং কোন সাবজেক্টে কত মিলে তোমাদের গ্রেডিং সিস্টেমটা করা হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। অনেকের মনে প্রশ্ন, আমাদের কি ২ টা সাবজেক্ট মিলে ৩৩, ৩৩, ৬৬, ২ টা সাবজেক্ট মিলে ৬৬ পাইলে কি পাস হবে? যদি আমাদের একটাতে ৩০ হয়, অন্যটাতে যদি ৩৬ হয়, তাহলে মোট মিলে তো আমাদের ৬৬ মার্ক হবে। তাহলে কি সেখানে আমাদের পাস দেওয়া হবে? ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মিলে? তো এই বিষয়টা ক্লিয়ার করে দিব আজকে। দেখো, তোমাদেরকে এইচএসসি ২০২৬ এর পরীক্ষায় পাশের জন্য একটা নির্দিষ্ট নম্বর প্রাপ্তির নিয়ম রয়েছে। এটা হচ্ছে শিক্ষা বোর্ড থেকে এটা হচ্ছে এই নিয়মটা করে দেওয়া। যা হলো প্রতিটি বিষয়ে ৩৩ নম্বর। তুমি যদি প্রতিটা বিষয়ে ৩৩ নম্বর করে না পাও, তাহলে কিন্তু তোমার রেজাল্টে ফেল আসবে। ওকে? তবে অনেক বিষয়ের জন্য সৃজনশীল সিকিউ এবং বহু নির্বাচনী এমসিকিউ অংশে আলাদাভাবে পাস করতে হয়। অর্থাৎ তুমি ৩৩ মোট মিলে পাইলে ৩৩, কিন্তু সিকিউ এবং এমসিকিউ আলাদাভাবে পাস করনি, তাহলে কিন্তু তোমার ফেল আসবে। ওকে? যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সৃজনশীল অংশে ন্যূনতম ১৭ নম্বর এবং বহু নির্বাচনী অংশে ৮ নম্বর পেতে হবে। তার মানে তোমার সৃজনশীল অংশে আলাদাভাবে পাস করতে হবে, এবং তোমার যে এমসিকিউ অংশটা, টিক মার্ক যেটাকে বলা হয় টিক, ওই টিকে কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। পাসটা কেমন? ধরো তোমার ৫০ মার্কের সৃজনশীল হইলো, তাহলে এখানে ৩ ভাগ করতে হবে। ৩ ভাগের ১ ভাগ নম্বর যদি তুমি পাও, তাহলে তুমি সৃজনশীলে পাস করবে। আর বহু নির্বাচনের ক্ষেত্রেও ঠিক তেমনই। ধরো তোমার ২৫টা টিক, সেখানে তোমার ৮ নম্বর পেতে হবে তুমি যদি পাস করতে চাও। ঠিক আছে? কিন্তু কিছু ব্যতিক্রম আছে ইংরেজির ক্ষেত্রে। ইংরেজিতে যদি তুমি মোট ৬৬ নম্বর পাও ২ টা পার্ট মিলে, তাহলে কিন্তু তোমাকে পাস দেওয়া হবে। ওকে? এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জেনে নাও। সাধারণ নিয়ম হচ্ছে প্রতিটা বিষয়ে ৩৩ নম্বর পেলে পাস বলে বিবেচিত হয়। আর ইংরেজির ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে মোট ৬৬ নম্বর পেলেই পাস। তবে যদি কোনো একটিতে ২০ নম্বর এবং অন্যটিতে ৪৬ নম্বরও থাকে, তাহলেও পাস করা যাবে। তার মানে তাহলেও তোমাকে পাস দিবে তারা। যদি একটাতে তুমি পাইলে ২০ আর একটাতে পাইলে তোমার হচ্ছে ৪৬, তোমার মোট মিলে ৬৬ মার্ক হলো শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে। তাহলে তোমাকে পাস দেওয়া হবে। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে এই বিষয়ে সৃজনশীল সিকিউ থাকে। সিকিউ অংশে আলাদাভাবে তোমাকে ১৭ নম্বর পেতে হবে এবং বহু নির্বাচনী অংশে আলাদাভাবে ৮ নম্বর পেতে হবে পাস করতে গেলে। এরপর আছে গ্রুপ সাবজেক্ট। গ্রুপ সাবজেক্টগুলোতে সাধারণত পাস নম্বর একই থাকে। তার মানে এই যে আলাদাভাবে তোমার গ্রুপ সাবজেক্টগুলোতেও তো সৃজনশীল থাকে, থাকে না? তো সেখানে তোমার পাস করতে গেলে তোমার ওই ৩ ভাগের ১ ভাগ নম্বর পেতে হবে সৃজনশীলে, আর বহু নির্বাচনীতেও ৩ ভাগের ১ ভাগ নম্বর পেতে হবে। ১৭ মার্ক পেতে হবে আর ৮ মার্ক পেতে হবে এমসিকিউতে। তাহলে তুমি গ্রুপ সাবজেক্টগুলোতে পাস করে যাবে। ওকে? এখন কথা হচ্ছে যে তাহলে পাস তো করলাম, তাহলে গ্রেড সিস্টেমটা কেমন করে করে? গ্রেড সিস্টেমটা পাস যেভাবে করছে, গ্রেড সিস্টেমটা সম্পূর্ণ উল্টোভাবে করে। তার মানে উল্টোভাবে মানে ২ টা পত্র মিলাবে। ধরো ইংরেজি ১ম পত্র আর ইংরেজি ২য় পত্র। যদি মিলিয়ে দেখা যায় তোমার হচ্ছে ১৬০ মার্ক তুমি পেয়েছো, তাহলে তোমার ওটাতে লেটার মার্ক দিয়ে দিবে। এ প্লাস পাবা। যদি তুমি ১৪০ কিংবা ১৪০ এর উপরে পাবা, যদি পাও তাহলে এ গ্রেড দিয়ে দিবে তোমার। ওকে? এ পাবা। তো এরকমভাবে তোমার ২ টা পত্র মিলিয়ে মোট নাম্বার যোগ করে তারপরে তারা গ্রেড সিস্টেম করে। আর হচ্ছে পাস সিস্টেমটা হলো প্রত্যেক বিষয়ে তোমার বহু নির্বাচনীতে আলাদা পাস করতে হবে এবং তোমার সৃজনশীলে আলাদাভাবে পাস করতে হবে। আর ইংরেজির ক্ষেত্রে ব্যতিক্রম ২ টা মিলে এখানে তো ঠিক থাকে না ওরকমভাবে। এ কারণে এখানে ইংরেজি ১ম পত্র এবং ২য় পত্রে মিলে যদি ৬৬ মার্ক তোমার কোনোভাবে পাও, তাহলে এখানে পাস হয়ে যাবে।